এইবার আলতামাসের সঙ্গে, আলতামাস কয় লক্ষ সেনাবাহিনী নিয়ে আছে? 1 লক্ষ। জোরে বলেন কয় লক্ষ? আর মুসলমানরা কয় হাজার? 30,000। কয় হাজার? যুদ্ধ লাগবে 30,000 কোথায়, 1 লক্ষ কোথায়? আলতামাস মুসলমানদের এই কাণ্ড দেখে, এই টাইগ্রিস নদী পার হয়ে দেখে ওর অন্তরের ভিতরে টর্নেডো ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেছে। বলতেছে এদেরকে রোখার শক্তি আমাদের নাই, যুদ্ধ লাগবে না, আমরা তোমার কাছে সারেন্ডার করলাম। সারেন্ডার করছে। করার পরে মুসলমান সেনাপতি বলছেন, মুসলিম সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, ঠিক আছে, তোমাকে ক্ষমা করা হলো, তবে তোমাকে বন্দী করা হলো, তোমাকে জিম্মি করে দিলাম, আমাদের সঙ্গে তোমাকে থাকতে হবে, আমাদেরকে তুমি ক্রস করতে পারবে না। এইবার সোজা রাস্তায় নিয়ে চলো বাদশাহ জর্জিসের রাজ দরবারে। আমরা বাদশাহ জর্জিসের দরবারে গিয়ে অবস্থিত হব, তার সঙ্গে আমরা বোঝাপড়া করব। সে যদি আমাদের সঙ্গে সুলহ করতে চায়, সন্ধি করতে চায়, তাও করব। আর সে যদি আমার সঙ্গে যুদ্ধ করতে চায়, তাও করব, সমস্যা নাই। তবে তোমার দায়িত্ব হচ্ছে সোজা রাস্তায় বাদশাহ জর্জিসের রাজ দরবার পর্যন্ত আমাদেরকে পৌঁছানো। আলতামাস নিয়ে যাচ্ছে, যাইতে যাইতে রাত হয়ে গিয়েছে। রাত হওয়ার পরে আফ্রিকার জঙ্গলের পাশে তাদেরকে থাকতে দিছে। এইটা মনে মনে ভাবে যে এই জঙ্গলের ভিতরে অনেক হিংস্র জীবজন্তু আছে। রাত যখন হয়ে যাবে, রাতের আধারে জঙ্গল থেকে বের হয়ে 30,000 সৈন্য পাবে। রাতের আধারে তারা আস্থা মতো নাস্তা করবে, কোনো সমস্যা নাই। রাতের খাবারটা তারা মুসলমানদেরকে দিয়ে কাম সারবে, এটা আলতামাসের মনের ধারণা। এইবার সাদ বিন আবি ওয়াক্কাস ওখানে থাকলেন, কিছু বললেন না, শিবির স্থাপন করলেন। করার পরে তার সেনাবাহিনীদেরকে বলতেছে, এখানে একটা মঞ্চ তৈরি করো, একটা স্টেজ তৈরি করো। স্টেজ তৈরি করা হলো। বলতেছে, আমি এখন জঙ্গলের হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে ভাষণ দেব। আফ্রিকার জঙ্গি মানুষেরা ওরা মনে মনে ভাবতেছে মুসলমানরা পাগল হয়ে গিয়েছে, জঙ্গলি হিংস্র জীবজন্তুরা কোনোদিন মানুষের কথা শুনে নাকি? এরা নাকি জঙ্গলি জীবজন্তুদের উদ্দেশ্যে ভাষণ দেবে, আর কাম পায় নাই। এইবার ইতিহাসের পাতায় সাদ বিন আবি ওয়াক্কাস কি ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণটা লিপিবদ্ধ হয়ে আছে। তিনি স্টেজ তৈরি করলেন, করার পরে স্টেজের উপরে উঠলেন, ওঠার পরে বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াস-সিবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু। সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, ও হিংস্র জীবজন্তু জানোয়ারেরা, তোমরা শুনে রাখো, আমরা হলাম রাসূলুল্লাহর সৈনিক, রাসূলুল্লাহর হাতে গড়া সাহাবী। আমরা আফ্রিকার মহাদেশে এসেছি কালেমার পতাকা উড্ডীন করার জন্য। আজকে রাত আমরা এখানে অবস্থান করব। সুতরাং আজকে রাতের জন্য তোমরা এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যতগুলা রয়েছে, তোমরা নিজ নিজ জায়গা ছেড়ে, এই জঙ্গল ছেড়ে তোমরা সকলে অন্যত্র চলে যাও। এই ঘোষণা যখন শেষ হলো, এরপরে বললেন, যদি আমার ঘোষণার পরে, আমি মঞ্চ থেকে নামার পরে যদি তোমরা এই জায়গা থেকে না যাও, তাহলে তোমাদের সঙ্গে প্রথমে রাসূলুল্লাহর তরবারি নিয়ে তোমাদের সঙ্গে যুদ্ধ হবে। একথা বলার সঙ্গে সঙ্গে পৃথিবীবাসী লক্ষ্য করেছে, বাঘের কাতারে বাঘ, সিংহর কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চাগুলি মুখে কামড়ায়া ধরা জঙ্গল ছেড়ে তারা অন্যত্র চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। ইমানদারদের কথা, জঙ্গলি প্রাণীরাও তাদের কথা শুনে তারা সকলেই ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেল। এটা হচ্ছে কিসের পাওয়ার? জোরে বলুন, কিসের পাওয়ার? ইমানের এমন একটা পাওয়ার, এই ইমানের পাওয়ার দিয়ে গোটা পৃথিবী জয় করতে পারে মুসলমান। এই পৃথিবীতে আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, সবচাইতে নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, লাঞ্ছিত, পদদলিত জনগোষ্ঠীর নাম কি? আরো জোরে বলেন। জনগোষ্ঠীর নাম কি? মুসলমান নয়। ফিলিস্তিনের ওরা কি মুসলমান না? মুসলমান। পৃথিবীতে আরো মানুষ আছে, হিন্দু, খ্রিস্টান, এরপরে আরো বিভিন্ন জাতির, উপজাতির, গোত্রের লোকের আছে। ওরা তো এত পরিমাণ নির্যাতিত হয় না, মুসলমানরা এত নির্যাতিত হয় কেন? আমি একবার কক্সবাজার একটা মাহফিলে গিয়েছিলাম, প্রোগ্রামে কথা বলছিলাম, আমাকে এক লোক এই প্রশ্ন করে বসেছে যে, হুজুর, মুসলমানরা আপনি বললেন, এই আয়াতের উপরে আমি তাফসীর করছিলাম, যে এত পাওয়ারফুল মুসলমানরা, এত শক্তিশালী, তাদের অন্তরের ভিতরে ঈমান থাকলে গোটা পৃথিবী জয় করে। পানিরাও তার কথা শুনে জঙ্গলি
হিংস্র জীব জন্তুরা তার কথা শুনে, তাহলে এরা এত নির্যাতিত হয় কেন? আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম ওই সময় তাদেরকে, আপনাদেরকে দৃষ্টি চাই। মনে করেন আমার কাছে এমন একটা বস্তু আছে, যে বস্তু দিয়ে আমি গোটা নওগাঁ জেলা কিনতে পারবো, ওইটা বিক্রি করলে গোটা নওগাঁ জেলা কিনা যাবে। জাস্ট ফর এক্সাম্পল, এমন একটা মহামূল্যবান বস্তু আমার কাছে আছে। তাহলে বলেন, এই বস্তু যদি আমার কাছে থাকে আর আমি যদি এটা পাবলিকলি অ্যানাউন্স করি, মানুষ যদি জানে যে আমার কাছে ওই জিনিসটা আছে, তাহলে আমার পিছনে শত্রু লাগবে নাকি লাগবে না? আপনাদেরকে বোধহয় বুঝাতে পারি নাই। শত্রু লাগবে নাকি লাগবে না? ডাকাত আমার পিছনে ধাওয়া করবে নাকি করবে না? লম্পটেরা আমাকে ধরার চেষ্টা করবে নাকি করবে না? এটা যদি আমার বাসায় থাকে, তাহলে আমার বাসায় হামলা করার চেষ্টা করবে নাকি করবে না? সাধারণ একটা নওগাঁ জেলা, এই বস্তু দিয়ে নওগাঁ জেলা ক্রয় করা যাবে এমন একটা মূল্যবান সম্পদ, এই বস্তু নেওয়ার জন্য যদি এত শত্রু লেগে যায়, এমনকি এই বস্তুটা যদি আমার কাছে থাকে, আমার যদি 4টা 5টা বাচ্চা থাকে, তাহলে ওরাও চিন্তা করবে বাবা যদি মারা যায় তাহলে এটা 4টা ভাগ হবে। অতএব বাবার কাছ থেকে কিভাবে ছিনতাই করা যায় এই প্রক্রিয়াও তারা চালাবে, ঠিক কিনা? চেষ্টা করে দেখবে। তাহলে এই বস্তু দিয়ে নওগাঁ জেলা কিনা যাবে। এমন বস্তুর পিছনে যদি শত্রু লাগে, এমন বস্তুর পিছনে যদি ডাকাত লাগে, তাহলে লক্ষ্য করে দেখুন প্রিয় মুসলমান ভাইরা, বুঝে থাকলে বলুন, ঈমান এমন একটা মহামূল্যবান সম্পদ। এই ঈমান নামক সম্পদ দিয়ে শুধুমাত্র নওগাঁ জেলা কেনা যাবে না, শুধুমাত্র বাংলাদেশ কেনা যাবে না, শুধুমাত্র আফ্রিকা কেনা যাবে না, আমেরিকা কেনা যাবে না। এই ঈমান নামক বস্তু দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাত দিবেন, সেই ব্যক্তিকে এই গোটা পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান জান্নাত তাদেরকে দিবে। তাহলে বলুন, যেই বস্তু দিয়ে আল্লাহ পাক 10টা পৃথিবীর সমপরিমাণ জান্নাত দিবে, এই বস্তু যদি আমার কাছে থাকে, তাহলে আমার পিছনে শত্রু লাগবে নাকি লাগবে না? কথা বলে, লাগবে নাকি লাগবে না? অবশ্যই লাগবে। ঈমান নামক মহাদৌলত মুসলমানদের মধ্যে আছে। এই কারণে গোটা পৃথিবীর মানুষ মুসলমানদেরকে কোণঠাসা করে রাখার জন্য তাদের প্রতি নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? এই কারণে মুসলমানরা নির্যাতিত। আমি সম্ভবত ইতালির একটা মিউজিয়ামের একটা চিত্র দেখেছিলাম ফেসবুকে, যে এক ব্যক্তি সেজদায় আছে, মুসলমান সেজদায় আছে, আর আরেকজন ব্যক্তি তার উপরে দাঁড়িয়ে আছে, তার উপরে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এখন একজন ব্যক্তি গুলি তাক করে আছে মুসলমানদের উপরে। মুসলমান যে ব্যক্তি সেজদায় আছে, ওই ব্যক্তিকে গুলি তাক করে আছে। পাশে একজন জিজ্ঞেস করতেছে, ভাই তুমি মুসলমানদেরকে মারার জন্য গুলি তাক করছো কেন? যে দাঁড়ায় আছে ওরে না আগে তুমি মারবা, ও তো সেজদা দিয়ে আছে, ও তো শুয়ে আছে জমিনে। বলতেছে, আমার ভয় হচ্ছে মুসলমানদেরকে, আমার ভয় হচ্ছে মুসলমানদেরকে। ওই ব্যক্তি যদি মাথা তুলে একবার মাথা উঁচু করে দাঁড়ায় আর আল্লাহর প্রতি যদি বিশ্বাস স্থাপন করে, আল্লাহু আকবার ধ্বনি নিয়ে যদি একবার পৃথিবীর দিকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দিকে দৌড় আরম্ভ করে দেয়, তাদেরকে রোখার মতো শক্তি পৃথিবীর কারো নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, ঈমান হচ্ছে এমন একটা শক্তি পাওয়ার, গোটা পৃথিবীর সমপরিমাণ 10টা পৃথিবীর সমান জান্নাত সেই ব্যক্তিকে ক্রয় করতে পারে। এমন মহামূল্যবান সম্পদ আল্লাহ ঈমানদারকে দিয়েছেন। আর একটা দৃষ্টান্ত হতে বক্তৃতা শেষ করে দেব। আমার বন্ধুগণ, ঈমান হচ্ছে একটা সংখ্যা, একটা একক। আমি বলেছি যে ঈমান না থাকলে ভালো কাজের কোনো মূল্য নাই, ঈমান না থাকলে ভালো কাজের কোনো মূল্য নাই। আমি বলেছি, মনো ব্যক্তি যদি হজ করে, যাকাত দেয়, মানুষকে কোটি কোটি টাকা দান করে, যদি ঈমান না থাকে তাহলে দাম আছে? দাম নাই। ঈমান হচ্ছে একটা একক। এক তো নিশ্চয়ই বুঝেন আপনারা, একটা অঙ্ক এক। আর ভালো কাজ হচ্ছে শূন্যর ভূমিকায়, শূন্য। কোন ব্যক্তি ঈমান আনে নাই, তাহলে ওই ব্যক্তিত্ব একই নাই। এখন ঈমান আনে নাই, তার আমল নামে একটা শূন্য যোগ হয়েছে, তার কত মূল্য হয়েছে? কোন শূন্যর কোনো মূল্য আছে? আমি যদি শূন্য দিতে দিতে এখান থেকে 1 মাইল পর্যন্ত শূন্য বসাই, কোনো দাম থাকবে? কোনো দাম নাই। কিন্তু ঈমান আনলো ব্যক্তি, একটা ভালো কাজ করলো, ঈমান আনার পরে ব্যক্তি 10 টাকা দান করলো, একের পাশে একটা শূন্য বসলো, কত হলো? এরপরে যাকাত দিল, আরেকটা শূন্য বসলো, তাহলে কত হলো? এরপরে হজ করলো, আরেকটা শূন্য বসলো, কত হলো? 1000। এমনি ভাবে ঈমান আনার পরে যত ভালো কাজ করতে থাকবে,
তার ডান পাশে একটা করে সৈন্য বসতেই থাকবে। আর ঈমান যদি না আনে, তার একই নাই, তার সৈন্যর কোনো মূল্য নাই, মাঝখান দিয়ে ফাও কোনো লাভ নাই। সুতরাং ঈমান হচ্ছে এমন একটা সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। শুধুমাত্র পূর্ব এবং পশ্চিমে সেজদা দেওয়ার মধ্যেই তোমাদের কোনো কল্যাণ নাই, মুখ ঘোরানোর ভিতরেই কোনো কল্যাণ নাই। প্রকৃতপক্ষে কল্যাণ এবং সফলতা তোমাদের রয়েছে ঈমান আনার ভিতরে। জোরে বলুন, কার ভিতরে? ঈমান আনার ভিতরে। বাকি আলোচনা আমি আগামী সপ্তাহে এখান থেকে